আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসীর মুসলিম ভাই ও বোনেরা, সারা বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে চাঁদ রাত্রে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি আগামীকাল যে ঈদের দিন, সেই ঈদের দিনের জন্য কি আমরা প্রস্তুতি নিতে পারি সেই ব্যাপারে আমি আপনাদেরকে কিছু কথা বলার জন্য আসছি। যে আমার ভাই বোনেরা, কালকে যেহেতু ঈদ উল ফিতরের দিন, এটা আমাদের জন্য একটি আনন্দের দিন। এই আনন্দের দিন আমরা কাছের মানুষদের সাথে কাটাবো, সকলের সাথে ভালো ব্যবহার করব এবং এই ঈদের দিন, খুশির দিন ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে এই ঈদের দিন তোমরা ভোর সকালে উঠে সর্বপ্রথম তোমরা ঈদের দিনের যে সুন্নত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গোসল করবে। এটা ঈদের প্রথম দিনের, এটা মানে ঈদের দিনের এটা করণীয় একটা, আর ঈদের প্রস্তুতি হিসাবে এটা আমাদেরকে করা অবশ্যই প্রয়োজন। সুন্দর গোসল করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস থেকে পাওয়া গেছে যে যার সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরা, সুন্দর কাপড় পোশাক পরা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আর পুরুষদের জন্য বিশেষ করে সুগন্ধি ব্যবহার করা, আতর লাগানো, এটা শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। আতর ব্যবহার করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আপনারা সবাই জানেন যে স্বর্ণ ব্যবহার করা পুরুষদের জন্য হারাম। এটা অবশ্যই আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে ঈদের সালাত যেটা আছে সেটা আপনারা অবশ্যই ঈদগাহে যেয়ে পড়ার চেষ্টা করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বেশিরভাগ সালাত ঈদগাহে গিয়েই পড়তেন। এবং আরেকটা, সেই বিষয়ে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলছি যে যে সাদাকাতুল ফিতর যেটা আছে সেটা আপনারা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের দিনের আগের দিন, অর্থাৎ আজকে চাঁদ রাতের দিন, তোমরা ফিতরা আদায় করো। এই ফিতরা ছোট বড় সবার জন্য ফরজ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার জন্য ফরজ করেছেন। এবং প্রত্যেকের জন্য এক সা পরিমাণ সাদকাতুল ফিতর দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তাই সেটা আপনারা অবশ্যই ঈদের সালাতে যাওয়ার আগেই আপনারা সেটা আদায় করবেন। অবশ্যই সেটা এক সা পরিমাণ আপনারা দিবেন। এক সা অর্থাৎ প্রায় 2.5 কেজি বা 3.25 কেজির পরিমাণই বোঝায় আর কি। 3 কেজি ধরাটা হয় না, 2.5 কেজি, প্রায় 2.5 কেজি বা 2.5 কেজিতে একটু বেশি, এই ধরনের হয়। আর নেক্সট যেটা আমি বলবো, পুরুষদের জন্য অবশ্যই প্রয়োজন ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা। আপনারা চেষ্টা করবেন ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতে। আর আরেকটা কথা বলবো, মা বোন যারা আছেন, মহিলারা যারা আছেন, আল্লাহ রাসূল তাদেরকেও নির্দেশ দিয়েছেন যে ঈদগাহে যাওয়ার জন্য। বহু হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আমার সাথে ঈদগাহে চলো, দোয়ায় শরীক হবে, সালাতে শরীক হবে। এটাই আমি বলতে চাচ্ছি। আর ঈদের দিনে আপনারা অবশ্যই পরিবার পরিজনের সাথে আনন্দ করবেন, এটা তো স্বাভাবিক। এবং আরেকটা যে বিষয় আমি বলতে চাচ্ছি যে অনেকে মেলায় গিয়ে থাকেন। এই মেলায় যাওয়াটা একটি মুসলমানের পক্ষে ঠিক হয় না, কারণ এই ঈদ মেলা বা শুধু মেলা যেটাই বলেন না কেন, এটা হলো খ্রিস্টানদের কালচার। একজন মুসলমানের সেটার মধ্যে যাওয়া সেটা ঠিক হয় না। তাই এই মেলা যাওয়াটাও আমি আপনাদেরকে বলবো, নিষেধ করব যাওয়াটা। আর যা কথা বললাম, ঈদের দিনে সুন্দর কাপড় পরবেন। আর আরেকটা কথা, ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। তিনি মিষ্টি কিছু বা খেজুর খেয়ে যেতেন। খেজুর খেলে বেজোর পরিমাণে খেতেন, 1টা 3টা 5টা এই ধরনের বেজোর পরিমাণে খেতেন।
আপনারাও সেই সুন্নতগুলি পালন করার চেষ্টা করবেন। এবং ঈদের দিনের চাঁদ রাত আসার পর থেকেই মানে আজকে মাগরিবের পর থেকে আপনারা শুরু করে দিবেন তাকবীর দেওয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অবশ্যই আপনারা এই তাকবীরটি বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন এবং ঈদের সালাত ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি আমাদের জি, আমি যেটা বলছিলাম, ঈদের সালাত আপনারা ঈদগাহে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করবেন। এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ঢাকা শহরে বলুন বা গোটা বাংলাদেশে বলুন, মানে বেশিরভাগ জায়গায় করা থাকে। আমাদের জাতীয় ঈদগাহ রয়েছে এবং প্রত্যেক জেলায় আলাদা আলাদা করে ঈদগাহে মানে মাঠে সালাত আদায় করা হয়। আপনারা অবশ্যই মাঠের সালাত আদায়টাকে বেশি গুরুত্ব দেবেন। আর সেই সাথে সাথে আমি আগেও বলেছি, নারীদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাই আমি কর্তৃপক্ষদেরকে বলবো, আপনি আপনার পুরুষদের সাথে সাথে নারীদের সালাত আদায় করার ব্যবস্থাটার করার উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। আর বেশি কিছু না, এই ঈদের দিনে আপনাদেরকে শুভেচ্ছা রইল এবং আপনারা আপনাদের সকলের জন্য দোয়া করবেন। আমি দোয়া করছি আল্লাহ যেন আমার বাংলাদেশকে, আমার বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশকে এই ঈদের দিনে খুশি রাখুক এবং রমজান মাসে আমরা যা যা আমল করেছি আল্লাহ তাআলা যেন সকল আমলকে আল্লাহ যেন কবুল করেন এবং আমরা যেন পরবর্তীতে ভালো করে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন এবং আমরা যেন ঈদের দিনকে একজন মুসলিমভাবে মুসলমানদের মতো করে কাটাতে পারি এবং খ্রিস্টানদের মতো যাতে না কাটাতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এইটা বলার কারণ হচ্ছে, কারণ ঈদ মেলা যেটা সেটা খ্রিস্টানদের কালচার, সেটা অবশ্যই আমরা না পালন করার চেষ্টা করব। বাস আজ এতটুকুই আপনাদের সাথে আমার এই যোগাযোগ রাখার আমি চেষ্টা করলাম। ইনশাল্লাহ আগামী পর্বতে ইনশাল্লাহ দেখা হবে। তত পর্যন্ত দোয়া করি আল্লাহ আপনাদেরকে হায়াত তাইয়্যিবা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।